দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আমরা জেনেছি, বা অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে তাও আমরা বিগত ক্লাসে জেনেছি। আজ আমরা জানব সেই অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত প্রাথমিক স্তরের যে অর্থনৈতিক কার্যাবলী, তার অন্যতম একটি অংশ কৃষিকাজ। সেই কৃষিকাজ নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা বা তোমরা সবাই গ্রামাঞ্চল বা বেশিরভাগই মফস্বল এলাকার মানুষ। আমরা কৃষিকাজ নামক বিষয়টির সঙ্গে প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছি বা জানি বিষয়টা। আমাদের বাড়ির অভিভাবকরা বা এলাকার মানুষেরা কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের গ্রামাঞ্চলের মানুষ বা মফস্বল এলাকার বেশিরভাগ, প্রায় 70 থেকে 75% মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল। তো তাহলে আমরা বুঝতে পারছি যে কৃষিকাজ যে জীবিকাটা আমাদের কাছে মোটামুটি পরিচিত, সকলেরই কম বেশি জানা। তো বিষয়টা আমরা অনেকেই জানি, কৃষিকাজ কিভাবে করতে হয়, কৃষিকাজ ব্যাপারটা কি। তো অর্থনৈতিক ভূগোলে আমরা এখন জানবো কৃষিকাজের সংজ্ঞা কি। আমরা সবাই জানি কম বেশি যে কৃষিকাজ করতে গেলে এটা জমির দরকার হয়, তার সঙ্গে লাঙল বা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার, হারভেস্টার, কোদাল, কাস্তে বা অন্যান্য সহযোগী যন্ত্রপাতি, কৃষি মজুর, বীজ, সার, ঔষধ এসবের সমন্বয়ে কৃষিকাজ সম্পন্ন হয়। তো এবার দেখে নেওয়া যাক কৃষিকাজ কাকে বলে, কৃষিকাজের সংজ্ঞাটা কি, কৃষিকাজ কিভাবে এসেছিল। না, আদিম যুগ থেকেই আমাদের এই সমাজে কৃষিকাজ ব্যবস্থা প্রচলিত ছিল। বনবাসী মানুষ সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে গুহাবাসী মানুষে রূপান্তরিত হয়। এই গুহাবাসী মানুষ পশুপালন করার জন্য যে বিভিন্ন ঘাস বা তৃণ কেটে আনতো, সেগুলি গুহার চারপাশে ফেলে দিত, পশুরা খেত এবং সেই ঘাসের দানা থেকে বীজ মাটিতে পড়ে গিয়ে প্রাকৃতিক পরিবেশে জল, আলো, বাতাস এর প্রভাবে সেই দানাগুলি থেকে আবার নতুন চারাগাছ জন্মাতো। তো আদিবাসী মানুষ বা গুহাবাসী মানুষের মনে এইভাবে কৃষিকাজের প্রথম ধারণা এলো যে ঘাস বা তৃণের বা বিভিন্ন দানাশস্যের বীজগুলি আপনা আপনিই মাটিতে পড়ে থাকছে আর তা থেকে নতুন চারাগাছ জন্মাচ্ছে। গুহাবাসী মানুষ এগুলো অনুভব করলো এবং কৃষিকাজ সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা এভাবেই এসেছিল। এর পরবর্তীকালে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ কৃষিকাজটাকে আরও ভালো করে অনুভব করলো এবং আরও উন্নত পদ্ধতিতে কৃষিকাজ করতে লাগলো। তো এখন আমরা জানবো কৃষিকাজের সংজ্ঞাটা কি। না, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে নিজস্ব চাহিদা মতো কিছু পরিমাণ উদ্ভিজ ও কিছু পরিমাণ প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, সেই প্রচেষ্টাকেই বলবো আমরা কৃষিকাজ। অর্থাৎ মানুষ জানে যে কিছু উদ্ভিদ এবং প্রাণী তারা একটি নির্দিষ্ট সময়ে জন্মায় এবং দীর্ঘ সময়ের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মাঝামাঝি সময়ে ফুল, ফল, মাছ, মাংস, দুধ, ডিম বিভিন্ন উপাদান দেওয়ার পর তাদের মৃত্যু হয়। মানুষ এই জন্ম এবং মৃত্যুর যে মধ্যেকার সময়টাকে বা সুযোগটাকে কাজে লাগাতে চেষ্টা করলো। এই জন্যই আমি বললাম সংজ্ঞাতে বা অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞায় কৃষিকাজের এইভাবে ধারণা দেওয়া হয়েছে যে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে নিজস্ব চাহিদা মতো কিছু পরিমাণ উদ্ভিজ দ্রব্য এবং কিছু পরিমাণ প্রাণীজ দ্রব্য উৎপাদন করার প্রচেষ্টা করে, তখন সেই প্রচেষ্টাকেই আমরা বলবো কৃষিকাজ।
তো কৃষিকাজকে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। কেন বলা হয় কৃষিকাজকে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী? না, আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত যে কোনো ধরনের ক্রিয়াকলাপকেই প্রাথমিক ক্রিয়াকলাপ বলা হয়। তো কৃষিকাজ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থা বা এমনই একটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ যা প্রকৃতির উপর এবং প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের উপর সরাসরি নির্ভর করে গড়ে ওঠে। তাই কৃষিকাজকে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। এখন আমরা জানবো এবার কৃষিকাজের সংজ্ঞা। বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে কৃষিকাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মানুষ তার নিজস্ব প্রয়োজনে কৃষিকাজকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। যেমন বিভিন্ন জলবায়ু অঞ্চলে আর্দ্রতা অনুসারে কৃষিকে তিনটি ভাগে ভাগ করা যায়: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং সেচন কৃষি। আবার ঋতু বৈচিত্র্য বা মরশুম অনুসারে কৃষিকাজকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন খারিফ কৃষি এবং রবি কৃষি। আবার জমির ব্যবহার অনুসারে কৃষিকাজকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়: স্থানান্তর কৃষি এবং স্থায়ী আদিম কৃষি। আমরা এখন জানব আর্দ্রতা অনুসারে কৃষির শ্রেণীবিভাগের যে আর্দ্র কৃষি কাকে বলে। আর্দ্র কৃষি কি? না, আর্দ্র কৃষি কথাটির সঙ্গেই যুক্ত রয়েছে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত সম্পর্কিত একটা ব্যাপার। বর্ষাকালে বা বৃষ্টির জলের সাহায্যে বা আর্দ্র ঋতুতে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় আর্দ্র কৃষি। যেমন আমাদের এই মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চলের ধান এবং পাট আর্দ্র কৃষির উদাহরণ। এবার আসা যাক শুষ্ক কৃষি কাকে বলে। শুষ্ক কৃষি কথাটার মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। শুষ্ক মানে বৃষ্টি হবে না বা বৃষ্টিহীন এইরূপ একটা অবস্থা। বৃষ্টিহীন শুষ্ক জলবায়ু অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় শুষ্ক কৃষি। বৃষ্টিহীন শুষ্ক জলবায়ু অঞ্চল, সেখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, বা বছরে 20, 25, 30 সেন্টিমিটার বা খুব অল্প বৃষ্টিপাত হয়। তো সেই অল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকেই বলা হয় শুষ্ক কৃষি। আমাদের ভারতবর্ষের পশ্চিমাংশে গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল, রাজস্থানের মরু বা মরুপ্রায় জলবায়ুযুক্ত অঞ্চলে এই শুষ্ক কৃষি গড়ে ওঠে। শুষ্ক কৃষির যে বিভিন্ন ফসল রয়েছে যেগুলো স্বল্প বৃষ্টিপাতেই এই ফসলগুলো জন্মায়, যেমন জোয়ার, রাগি, বাজরা, এদেরকে এক কথায় মিলেট বলা হয়, বা ভুট্টা, এগুলো শুষ্ক কৃষিতে হয়ে থাকে। এবার আসা যাক সেচন কৃষি কাকে বলে। সেচন কৃষি কি? না, সেচন মানে এটা জলসেচ ব্যাপারটা জড়িয়ে আছে। বৃষ্টিহীন শুষ্ক ঋতুতে মূলত জলসেচের সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় সেচন কৃষি। আমাদের মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চলে শীতকালে প্রায় বৃষ্টি হয় না বললেই চলে। তো এই সময় কৃষিকাজকে বা কৃষিকাজের ধারাকে অব্যাহত রাখার জন্য কৃষিক্ষেত্রে কৃত্রিম উপায়ে খাল বা নদী নালা বা পুকুর ডোবা বা শ্যালো বা ডিপ টিউবওয়েল থেকে জলসেচ দেওয়া হয়। তাহলে জলসেচের মাধ্যমে যে কৃষিকাজ করা হয় তাকে বলবো আমরা কি? না, সেচন কৃষি। এবার আসা যাক ঋতু বৈচিত্র্য বা মরশুম অনুযায়ী কৃষিকাজের শ্রেণীবিভাগ। এর দুটি ভাগ রয়েছে, খারিফ কৃষি এবং রবি কৃষি। খারিফ কৃষি কি? না, গ্রীষ্মকালের শেষে বা বর্ষাকালে বৃষ্টির জলের সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় খারিফ কৃষি। এরও উদাহরণ ধান এবং পাট। এবার আসা যাক রবি কৃষি। বৃষ্টিহীন শুষ্ক ঋতুতে বা শীতকালে মূলত জলসেচের সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় রবি কৃষি। যেমন আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে গম, ফুলকপি, বাঁধাকপি, সরিষা, বিট, গাজর ইত্যাদি শীতকালে চাষ করা হয়। এগুলো রবি কৃষির ফসলের উদাহরণ। এবার আসা যাক জমির ব্যবহার অনুসারে কৃষিকাজের শ্রেণীবিভাগ। এখানে রয়েছে দুটি, একটি স্থানান্তর কৃষি, একটি স্থায়ী আদিম কৃষি। স্থানান্তর কৃষি কি? না, বিভিন্ন যে উপজাতি সম্প্রদায় আমাদের ভারতবর্ষের ছোটনাগপুর মালভূমি এলাকা, হিমালয় পর্বতের উত্তর পূর্বাংশ,
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে। সামাজিকভাবে এরা এখনো পুরোপুরি সভ্য সমাজের অন্তর্ভুক্ত হয়নি। এদের জীবন জীবিকা অনেকটাই রয়ে গেছে এখনো আদিম প্রকৃতির। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, হো, ওরাও প্রভৃতি উপজাতি সম্প্রদায়ের মানুষেরা এরা মূলত এখনো বনবাসী বা বনের উপর নির্ভর করেই সেখানে বসবাস করে। বিভিন্ন বনজ দ্রব্য সংগ্রহ এবং বন জঙ্গল কেটে জমি নির্বাচন করে সেখানে কৃষিকাজ করে। তো স্থানান্তর কৃষি কাকে বলে? স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনের মাধ্যমে যে কৃষিকাজ, তাকে বলা হয় স্থানান্তর কৃষিকাজ। কীরকম? একটু সহজ করে বলা যাক, যে বিভিন্ন আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষেরা যারা জঙ্গল বা বনে বসবাস করতে ভালোবাসে, সেই বিস্তীর্ণ এলাকার জঙ্গলকে কেটে শুকিয়ে এরা আগুন লাগিয়ে দেয়। এইভাবে জমি তৈরি করে। সেই জমিতে 3 বছর বা 4 বছর